হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর সায়নী আপনাদেরকে সুস্থ রাখতে ও অ্যাওয়্যার করতে আজকে আমার এই অ্যাওয়ারনেস ভিডিওটি বানানো। দীর্ঘদিন ধরে যদি আপনারা অ্যাজমার সমস্যায় কিংবা ব্রিদিং প্রবলেমে ভোগেন এবং বিভিন্ন সময়ে বছরের হাঁচি কাশিতে ভোগেন, তবে এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, একটু সিজন চেঞ্জ হলো কিংবা একটু উল্টোপাল্টাভাবে লাইফস্টাইল মেনটেন করে নিলেন, বে টাইমে স্নান করে নিলেন কিংবা কোনো ঠান্ডা খাবার খেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে আপনার হাঁচি কাশির টেন্ডেন্সি প্রকাশ পায়। শুধু হাঁচি কাশিতেই থেমে থাকলে তাও একটা কথা ছিল, সঙ্গে হয় সিভিয়ার ডিসনিয়া বা শ্বাসকষ্ট, যেটা নিয়ে আপনারা বিব্রত। ওষুধ খান, কিছুদিনের জন্য ঠিক থাকেন, আবার একটু উল্টোপাল্টা হলেই আবার যে কি সেই। তাছাড়া অনেকে হয়তো নোটিস করেছেন, সকালে ঘুম থেকে উঠেই দিন শুরু হয় হাঁচি দিয়ে, অগুন্তি হাঁচি, যেটার জন্য চোখ মুখ লাল হয়ে যায়। দীর্ঘদিন ধরে এরকম ধরনের সমস্যায় ভুগে আসছেন, রেগুলার বেসিসে হয়তো আপনাকে স্টেরয়েড গ্রুপের মতন ওষুধও নিতে হচ্ছে, যার সাইড এফেক্ট অবশ্যই আপনারা ভোগ করছেন, কিন্তু এই সাইকেল বা লুপ হোল থেকে আপনারা বেরোতে পারছেন না। চেষ্টা করেছেন অনেক কিছু, তাও একই রকম থেকে যাচ্ছে। এছাড়াও আপনারা হয়তো নোটিস করেছেন, অল্প একটু যদি ঠান্ডা হাওয়া পান তাহলেই আপনার চোখ নাক দিয়ে জল আসতে শুরু করে দেয়, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় হাঁচি, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় অ্যালার্জিক রাইনাইটিস বলি। এছাড়াও বিভিন্ন খাবারের থেকে ওই সমস্যা শুরু হয়, যেমন ডিম, বেগুন, চিংড়ি মাছ এবং আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল এক্সপোজারে। কোনো কোনো মানুষের শ্বাসকষ্ট এতটাই হয় যে রাত্রিবেলা শোয়ার পরেই মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, উঠে গিয়ে দরজা জানলা খুলে দিয়ে খানিকক্ষণ বসে থাকার পরে হয়তো রিলিফ হচ্ছে, কিন্তু শুলেই আবার যেই কি সেই। সঙ্গে প্রবল কাশির চোটে সারা রাত প্রায় বসে থাকা, কাশতে কাশতে মনে হচ্ছে গলার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে গলা ফেটে রক্ত আসে। যতই কাশি হোক না কেন, খুব হালকা কফ বেরোচ্ছে, যেটাতে খুব একটা রিলিফ হচ্ছে না। সঙ্গে দেখবেন এর সঙ্গে দীর্ঘদিনের আপনার একটা গ্যাসের সমস্যা হয়ে রয়েছে, কিংবা আপনার কনস্টিপেশনের ধাত রয়েছে। এছাড়াও যখনই ঠান্ডা লেগে যায় তখনই দেখবেন কাশি আপনার বন্ধ হচ্ছে না, যত রকম ওষুধই নিয়ে নিন, 10 দিন, 15 দিন, 20 দিন অবধি ভুগছেন। আর কাশিটা কিরকম, একবার শুরু হলে টানা 15-20 মিনিট ধরে কাশি হয়েই চলেছে। গলার ঠিক এই জায়গাটা সামান্য কিছু মনে হচ্ছে টাচ হয়ে আছে এবং যেটা সুরসুর করছে এবং কাশিটা কনস্ট্যান্টলি হচ্ছে। কোনোভাবে যদি একটু আঙুল পড়ে গেছে কিংবা জামার কলার টাইট করে লাগিয়ে ফেলেছেন, তো আপনার কাশি স্টার্ট। সঙ্গে যদি ঝাঁঝ জাতীয় কিছু খেয়ে ফেলেছেন, যেরকম কোনো রকম গোলমরিচের গুঁড়ো কিংবা চানাচুর এসবও যদি খেয়ে ফেলেছেন, তাহলে তো আর কথাই নেই। তো এই সাইকেল প্রত্যেক মাসে যদি আপনার হতে থাকে, তবে বুঝতে হবে যে আপনার এটা একটা ক্রনিক ডিজিজে দাঁড়িয়েছে, যেটা জেনারেলি অটোইমিউন। ডাক্তার দেখাচ্ছেন, কিছুদিনের জন্য ভালো থাকছেন, আবার যে কি সেই। তো কি করা উচিত আপনাদের? অবশ্যই আমাদের এখানে সলিউশন আছে, যে কারণে আপনাদেরকে অ্যাওয়্যার করার জন্য এই ভিডিওটি বানানো। সলিউশন হচ্ছে প্রপার কনস্টিটিউশনাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, যেটা আমি আমার ক্লিনিকে করে থাকি। এরকম বহু পেশেন্টদেরকে আমি রিলিফ দিতে সক্ষম হয়েছি, যে কারণে তাদের সিমটম নিয়েই কিন্তু আজকে আমার এই কন্টেন্ট বানানো এবং আপনাদেরকে অ্যাওয়্যার করা। এরকম আমি বহু পেশেন্ট আমার ক্লিনিকে দেখছি, যারা এই দীর্ঘদিনের প্রবলেম থেকে মুক্তি পেয়েছে। এবারে ডিপেন্ড করে তারা কতটা ভুগে আছে, তারা কতটা মেডিসিনাল অ্যাবিউজ করে রেখেছে, সেই অনুযায়ী তার কিন্তু সারা টাইমটা ডিপেন্ড করে। খুব ফ্রেশ কেস, যারা খুব একটা মেডিসিন খাননি, তাদের ক্ষেত্রে খুব চটজলদি রিলিফ হয়ে যায়। যাদের ক্ষেত্রে 20-25 বছরের সমস্যা, প্রচুর স্টেরয়েড বা প্রচুর অ্যামাউন্ট ওষুধ অ্যাবিউজ করে রেখেছেন, তাদের ক্ষেত্রে একটু টাইম টেকিং, কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু রিলিফ হয়ে যায়। আমার অনেক পেশেন্টসই আছেন যারা এখন পুরোপুরি একটা সুস্থ, স্বাভাবিক, ইনহেলার ফ্রি, মেডিসিন ফ্রি লাইফ লিড করছেন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন প্রচুর মাত্রায় আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদেরকে অ্যাওয়্যার করার জন্য। আরও কিছু যদি বিশদে জানার হয় কিংবা আমাকে কনসাল্ট করার হয়, তাহলে স্ক্রিনে দেওয়া ডিটেলসে অবশ্যই কন্ট্যাক্ট করুন। আজ এখানেই, নমস্কার ও ধন্যবাদ।